आय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। शुधि भक्तबृंदगण, आगामीकाल शनिवार पाश परिवर्तिनी एकादशी व्रत पड़ेছে और तार परेर दिनेই रविवारे पड़ेছে विजया महाद्वादशी, श्रवणा द्वादशी, बामन द्वादशी। जार कारणे हरिभक्ति बिलास अनुसारे देखा गेल जे आगामीकाल जे पाश परिवर्तनी एकादशी बा पार्श्व एकादशी, এই একাদশীতে ব্রত উপবাস না থেকে দ্বাদশীতে ব্রত অর্থাৎ রবিবারে ব্রত থাকাটা উত্তম। এবং কেন রবিবারে ব্রত থাকলে আমাদের লাভ হবে এই বিষয়ে হরিভক্তি বিলাসের সিদ্ধান্তের কথা আপনাদের কাছে আমি তুলে ধরব। ইয়াদা তো শুক্ল দ্বাদশ্যাং নক্ষত্রং শ্রবণাম ভবেৎ विजयाशा तिथि प्रकृताम तिथि नाम उत्तमा तिथि। যখন শুক্লপক্ষের দ্বাদশীতে শ্রবণা নক্ষত্র যুক্ত হয় তখন সেই দ্বাদশীকে বিজয়া মহাদ্বাদশী বলা হয়। 24টি একাদশী ব্রত করলে যেই ফল লাভ করা যায়, একটি বিজয়া মহাদ্বাদশীতে সেই ফল লাভ করা যায়। যার কারণে আগামীকাল একাদশীতে অন্ন গ্রহণ করলেও আমাদের যে পাপ হইবে দ্বাদশী সেই পাপকে ক্ষমা করে দিবেন। কারণ একাদশী হইতে 24 গুণ বেশি বড় হলেন দ্বাদশী, শতগুণ বেশি বড় বলেও কোনো কোনো পুরাণে উল্লেখ করে গিয়েছেন। উহা সকল তিথির মধ্যে উত্তম তিথি বলে জানবেন। যদি ভাদ্র মাসের শুক্লপক্ষের বুধবারে বিজয়া মহাদ্বাদশী হয় তাহলে তো আরও উত্তম, কারণ ইহা অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত আর হয় না। তাহলে সেটা সকল ব্রত অপেক্ষাও উত্তম হইয়া থাকে, অর্থাৎ তার মাহাত্ম্য বেশি হইয়া থাকে। যাই হোক, এবার রবিবারে পড়েছে আমাদের এই তিথিটি। এই তিথিতে কূপ বা পুকুর বা নদী যে কোনো জায়গায় আপনি স্নান করুন না কেন, আপনি সমস্ত তীর্থের জলে স্নানের ফল লাভ করিতে পারিবেন। ওই তিথিতে শ্রীহরির পূজা করিলে 1 বৎসর পূজা করলে যেই ফল পাওয়া যায় সেই ফল লাভ করিতে পারবেন। এই তিথিতে একবার মাত্র যদি কেউ হরিনাম জপ করে তাহলে সহস্র হরিনাম জপের ফল তিনি লাভ করতে পারবেন। এমনই নামের মহিমার কথা বলছেন, অর্থাৎ সহস্র গুণ বেশি ফল লাভ করা যায়। এবং সেইভাবেই দান, তপস্যা, উপবাস আদি সব কিছুরই ফল আলোচনা করে গিয়েছেন যে লক্ষ গুণ ফল লাভ করা যায়। স্কন্দ পুরাণে আলোচনা করেছেন এই যে শ্রবণা দ্বাদশী, একে বিস্তৃশৃঙ্খল যোগ বলা হয়। অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে যদি শ্রবণা নক্ষত্র যুক্ত হয় তাহলে উহা বিজয়া মহাদ্বাদশী হইয়া থাকে। স্কন্দপুরাণে বললেন যে শ্রবণা দ্বাদশীতে ব্রত থাকা অতি উত্তম, যেহেতু ইহা অষ্টমহাদ্বাদশীর অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও শ্রবণা দ্বাদশী অষ্টমহাদ্বাদশীর অন্তর্ভুক্ত নয়, কিন্তু তথাপিও বিজয়া দ্বাদশী অষ্টমহাদ্বাদশীর অন্তর্ভুক্ত। এবার আমাদেরকে বললেন যে প্রথমে যদি বিষ্ণুশৃঙ্খল যুগ হয় এবং দ্বিতীয় যদি বিষ্ণুশৃঙ্খল যুগের তারতম্যতা অনুসার হয় তাহলে দ্বাদশীর নামটা ব্রত ভিন্ন ভিন্ন সময় হয়ে থাকে, দ্বাদশীর নামও ভিন্ন হয়ে থাকে এবং ব্রতের ফলও ভিন্ন হইয়া থাকে। কিন্তু এই বছর আমাদেরকে এই 3টে যুগ একসঙ্গে পড়েছে, বামন দ্বাদশী, শ্রবণা দ্বাদশী
এবং বিজয়া মহাদ্বাদশী 3টি যুগ একসঙ্গে পড়া হয়েছে। এখন প্রশ্ন হলো বিষ্ণু শৃঙ্খল যুগ কাকে বলা হয়? তদুত্তরে বলা যায় যে একই দিনে যদি একাদশী দ্বাদশী তিথি থাকে এবং তৎসঙ্গে যদি শ্রবণ নক্ষত্র থাকে তবে তাহাকে বিষ্ণু শৃঙ্খল যুগ বলা হয়ে থাকে। প্রথমত বিষ্ণু শৃঙ্খল যুগ সম্বন্ধে মৎস্য পুরাণে এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। যদিও একই অহোরাত্রের মধ্যে কোনো সময়ে শ্রবণ নক্ষত্র যুক্ত হয়, দ্বাদশী শুদ্ধা হয়, তা একাদশীকে স্পর্শ করে, অর্থাৎ অহোরাত্রের মধ্যে যদি একাদশী দ্বাদশী শ্রবণা এই 3টি তিথি যুগ হয়, কিন্তু শ্রবণা নক্ষত্র একাদশীকে স্পর্শ না করিয়া কেবলমাত্র দ্বাদশীকে স্পর্শ করে, তবে ওই দিবসকে বৈষ্ণবগণ বৈষ্ণব যুগ বলিয়া অভিহিত করিয়াছেন বা বিষ্ণু শৃঙ্খল যুগ বলিয়া অভিহিত করিয়াছেন। তস্মিন পৈষ্যঃ বিধি নরং সংস্কৃতং কলমশম সংস্কৃণম কলমশম প্রামনিত উত্তমং সিদ্ধং পুনরাবৃত্তি দুর্লভা। মৎস্যপুরাণে এর মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন যে এই যে বিষ্ণু শৃঙ্খল যুগ যথাবিধি উপবাস করিলে মানব নিখিল পাপ থেকে মুক্ত হন এবং তিনাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না। পুনর্জন্ম রহিতকারী এবং অতুল উত্তম সিদ্ধি লাভ করিয়া থাকেন। গৌতমীয় তন্ত্র অনুসারে মতে দেখা গেল যে এই ব্রতের পালন বিষয়ে বললেন যে এই ব্রতর পালন দিবসে দ্বাদশী অধিক হইলে নক্ষত্রের মধ্যে পালন করিবেন, কিন্তু নক্ষত্র অধিক হইলে দ্বাদশীর মধ্যে পালন করিবেন। যেহেতু এই দ্বাদশী মহাদ্বাদশী নয় বিষ্ণু শৃঙ্খল যুগ শ্রবণা দ্বাদশী, কিন্তু যদি বিজয়া মহাদ্বাদশী পড়ে তাহলে তো আপনি দ্বাদশীতেই ব্রত করিতে হইবে এবং ত্রয়োদশীতে গিয়ে আপনি পালন করিতে পারবেন। ফলে শ্রবণা দ্বাদশীকে শাস্ত্রে দ্বাদশী লঙ্ঘিত বহু দোষ কীর্তিত করিয়া বর্ণন করিয়াছেন। এইরূপে তিথি এবং নক্ষত্র রাত্রি পর্যন্ত ব্যাপিয়া থাকিলে দিবাতে পালন করিবেন, কারণ রাত্রে কখনো পালন করা যায় না, পালন করা নিষিদ্ধ আছে। রাত্রিতে পালন করিলে অধোগতি হইয়া থাকে, যার কারণে আমাদেরকে রাত্রে পালন করা নিষিদ্ধ করে দিয়েছেন। দ্বিতীয়ত কথা হলো বিষ্ণু শৃঙ্খল যুগের সম্বন্ধে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থেও আলোচনা করিয়া গেছেন। তিনি বলছেন যদি একই দিবসে শ্রবণা নক্ষত্র শুদ্ধ একাদশীতে এবং দ্বাদশী এই উভয় তিথিতে স্পর্শ করে তবে তাহাকে দ্বিতীয় বিষ্ণু শৃঙ্খল যুগ বলা হইয়া থাকে। ইহাতে উপবাস করিলে বিষ্ণুর সাযুজ্য মুক্তি লাভ করা হইয়া থাকে, কিন্তু তার পরের দিন যদি মহাদ্বাদশী পড়ে যায় তাহলে সেই দিন পরিত্যাগ করিয়া পরের দিনই ব্রত করিতে হইবে, তাহলে ব্রতকারী ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করিতে পারিবেন। এই ব্রত দ্বাদশীতে উপবাস করিয়া ত্রয়োদশীতেই পালন করিবে। যদিও ত্রয়োদশীতে পালন কোনো কোনো ক্ষেত্রে নিষিদ্ধ আছে, কিন্তু ত্রয়োদশীতে পালন করিবার সিদ্ধান্ত বিষ্ণু উত্তর গ্রন্থেতে আলোচনা করে গিয়েছেন। বললেন যে দ্বাদশ্যম উপবাসম অত্র ত্রয়োদশাস্তু পারণম নিষেধম অপি কর্তব্যম মৃত আজ্ঞা পরমেশ্বর। ভগবান বললেন যে একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যে পালন করতে হয়, কিন্তু যে অষ্টমহা দ্বাদশী আছে এই অষ্টমহা দ্বাদশীতে ব্রত করলে ত্রয়োদশীতেই গিয়ে পালন করা হইয়া থাকে। হরিভক্তি বিলাস গ্রন্থেতে এই বিষয়ে আরও কিছু আলোচনা করে গিয়েছেন। শাস্ত্রে যে ত্রয়োদশীতে পালন কথা আলোচনা করেছেন, আবার কোথায় কোথায় ত্রয়োদশীতে নিষেধের কথা উল্লেখ আছে, এগুলা বুঝে নিতে হইবে কোন কোন ব্রতের ক্ষেত্রে লেখা আছে। শুদ্ধ একাদশীতে বা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যে পালন করতে হবে, আর অষ্টমহা দ্বাদশীতে ব্রততে ত্রয়োদশীতে পালন করা যায়। এবং উহা বৈষ্ণব এবং অবৈষ্ণব
সকলের ক্ষেত্রেই এই কথা আলোচনা করা হয়েছে। যেহেতু বৈষ্ণবগণ প্রায়ই পরাহে গোস্বামী মতে ব্রত করিয়া থাকেন, দ্বাদশীতে উপবাস করেন এবং ত্রয়োদশীতে পালন করিয়া থাকেন। এখানে একটি কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে এই উভয় বিধি বিষ্ণু শৃঙ্খলের পরদিনও যদি শ্রবণা দ্বাদশী হয় এবং পূর্ব দিনে যদি বিষ্ণু শৃঙ্খলের উপবাস থাকিতে হইবে, এরকম কোনো পরিস্থিতি এসে উপস্থিত হয়ে যায়, তাহলে পরদিন যদি বিজয়া মহাদ্বাদশী হয়ে পড়ে, তাহলে শ্রবণা দ্বাদশী ত্যাগ করিয়া বা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত ত্যাগ করিয়া আপনি বিজয়া দ্বাদশী পালন করিবেন। ইহাতে অন্যথা করিলে আপনার প্রত্যয় হবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা এই কথাই জানতে পারলাম। নারদ পুরাণেও বললেন যে উপবাস্য দ্বাদশ্যাং পুণ্যানাং বিষ্ণু শৃঙ্খল ক্ষেত্রম সংযুক্তা একাদশ্যাং তু ভবেতে পুণ্যম নরমা পরিণতি ন সংশয়ম। যে মানবগণ শ্রবণা নক্ষত্রযুক্ত পবিত্র কারিণী মহাদ্বাদশীতে উপবাস করেন, তৎসঙ্গে একাদশীর উপবাস জনিত পুণ্য তিনি প্রাপ্ত হইয়া থাকেন, ইহাতে কোনো সন্দেহ নাই। আরও বললেন যে বাজপেয় যথাযোগ্য কর্মহীনম অপি দীক্ষিতম সর্বফলম বাপ্নোতি সৎ স্নাতু অপি বহুল্য অপি সমহ একম একাদশীং তেজ্যম দ্বাদশীং সমপূষণাৎ পূর্ব বাসয়ং পুণ্যম সর্বং বাপ্নোতি সংশয়। বললেন যে সমস্ত লোক কর্মহীন ব্যক্তি তারাও এই ব্রতের দ্বারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করিতে পারেন। যে সমস্ত ব্যক্তিগণ বিভিন্ন যজ্ঞের দীক্ষিত হইয়া স্নান হোম করেন না, তারাও এই ব্রতের দ্বারা এই যজ্ঞের ফল প্রাপ্ত হইতে পারবেন। যেই রূপে মানবগণ একাদশী পরিত্যাগ করিয়া শ্রবণা দ্বাদশীতে বা বিজয়া মহাদ্বাদশীতে ব্রত উপবাস করলে একাদশীর উপবাস জনিত সমস্ত পুণ্যই তিনি প্রাপ্ত হইয়া থাকেন। এর দ্বারা প্রমাণিত হল যে আগামী রবিবারে আমরা যদি ব্রত করি তাহলে আমরা একাদশী ব্রতের ফলও পাব, শ্রবণা দ্বাদশী ব্রতের ফল পাব, বিজয়া মহাদ্বাদশী ব্রতের ফল পাব এবং বামন দ্বাদশী ব্রতের ফল লাভ করতে পারব, ইহাতে কোনো সন্দেহ নাই। শাস্ত্রীতে আরও উল্লেখ করে গিয়েছেন যে বৈষ্ণবগণের পক্ষে একাদশী এবং মহাদ্বাদশী ব্রত নিত্য কর্তব্য হইলেও মহাদ্বাদশী উপস্থিত হইলে একাদশী ব্রত পরিত্যাগ করিয়া দ্বাদশীতেই ব্রত করিবেন। মহাদ্বাদশীর মধ্যে একাদশী অন্তর্ভুক্ত হইয়া থাকে এবং সেই ফল লাভ করা থাকে। মহাদ্বাদশী ব্রত এমন এক ব্রত যে ব্রত একাদশীর ফলও প্রদান করিয়া থাকেন। পৃথক রূপে এই জন্য একাদশীতে ব্রত করিতে হইবে না। একসঙ্গে 2 দিন ব্রতের কোনো বিধান নাই। যদি কেউ আগামীকাল শনিবারে পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত করেন তাহলে তাকে রবিবারে পালন করতে হবে, কারণ শনিবারও ব্রত করব আবার রবিবারেও গিয়ে মহাদ্বাদশী ব্রত করব, এটা কখনো হয় না। আর এটা কোনো মহাজনগণ সিদ্ধান্ত নয়, কোনো শাস্ত্রপুরাণ আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে যান নাই। তাই বৈষ্ণবগণের পক্ষে শুদ্ধ একাদশী পরিত্যাগপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস করিবেন। তার প্রমাণ হরিভক্তি বিলাস আলোচনা করে গিয়েছেন, এটা সদাচার সম্মত। তাই আপনারা সবাই আগামীকালের শুদ্ধ একাদশী ব্রত পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত পরিত্যাগ করিয়া আপনারা রবিবারে মহাদ্বাদশী ব্রত পালন করিবেন। এই যে বিজয়া মহাদ্বাদশী সম্পর্কে একটি কাহিনীর কথাও বামন পুরাণের ৭৯তম অধ্যায়ের মধ্যে আলোচনা করে গিয়েছেন যে কোনো এক সময়ে নারদ মুনি পুলস্ত্য ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন যে ঋষিবর, বিজয়া মহাদ্বাদশীর মাহাত্ম্য কথা আপনি আমার নিকটে প্রকাশ করুন, কারণ পুলস্ত্য আদি অন্যান্য মুনিগণ তখন সেখানে উপস্থিত ছিলেন। তো
এই কারণে সমস্ত মুনিগণের মধ্যে পুলস্ত্য মুনি বলিলেন যে, হে তপোদন, পুরাকালে ত্রেতা যুগে প্রথম দিকে মদ্রদেশের শালক নামে একটি উত্তম নগর ছিল। তথায় ধর্ম নামে এক বণিক বাস করিতেন। একসময় ওই বণিক বিপুল অর্থ এবং বিবিধ দ্রব্য ক্রয় পূর্বক দেশ হইতে দেশান্তরে গমন করতেছেন, এগুলা বিক্রি করার জন্য। এমতো অবস্থায় রাস্তার মধ্যে এক বিশাল মরুভূমি তিনি দেখতে পেলেন এবং তিনি সেই মরুভূমিতে গিয়ে উপনীত হয়েছেন। যাচ্ছেন এমন সময় রাত্রিবেলা একদল দস্যুরা বণিককে এসে আক্রমণ করল এবং বণিকের সর্বস্ব সম্পদ হরণ করল। অতঃপর বণিক অতি দুঃখিত হইলেন, উন্মুক্ত পাগলের ন্যায় হইয়া সেই মরুভূমিতেই পাগলের মতো ভ্রমণ করতে লাগলেন। এদিক ওদিক যাচ্ছেন। এইভাবে কয়েকদিন কেটে গেল। একদিন ওই বণিক এক সৌমি বৃক্ষের অধোভাগে মানে নিচে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। পথ পরিশ্রান্ত ক্ষুধায় কাতর হয়ে তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি বৃক্ষতলে যেই বসেছেন এমনি তিনার নিদ্রা এসে গেছে। তিনার কোনো হুঁশ জ্ঞান নেই, কিন্তু নিদ্রা যখন ভাঙল তখন দেখা যায় মধ্যরাত্র হয়ে গেছে। এখন তিনি কোথায় যাবেন? যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এমতো অবস্থা দেখা গেল শত শত প্রেত দ্বারা পরিবৃত হইয়া এক প্রেতের মধ্যে যিনি রাজা, সেই প্রেতরাজ তথায় আসিয়াছেন। অন্য একটি প্রেত তাহাকে বহন করিয়া আনিতেছে। ক্রমে ক্রমে 100 প্রেত এসে সেখানে উপস্থিত হয়েছেন। সেই বৃক্ষটার নাম ছিল সৌমি বৃক্ষ। সৌমি বৃক্ষের অধুতলে আসিয়া তারা সবাই উপস্থিত হয়েছে এবং এই ধর্ম বণিককে দেখিয়া প্রেতরাজ আনন্দিত হইয়া শান্ত চিত্তে তিনি বলিলেন, হে সখে, স্বাগতম, তোমার স্বাগতম। তুমি কুশলে আছো তো তুমি কোথা হইতে এখানে এসেছ? এই মরুভূমিতে আসিবার কারণই বা কি তোমার? তাহা আমার নিকটে প্রকাশ করিয়া বলো। ধর্মবণিক বলিলেন, আমি মদ্রদেশের শালক নামক নগরে বাস করি। আমার নাম ধর্মবণিক। বাণিজ্য করে আমার সংসার পরিচালনা করি। তাই বাণিজ্যের জন্য দেশ হইতে দেশান্তরে আমি ঘুরে বেড়াই। কিন্তু এই স্থানে আসার পর একদল দস্যু এসে আমার সর্বস্ব হরণ করে নিয়ে গেছে। অতঃপর নিরুপায় হইয়া আমি এই বৃক্ষতলে বসে আছি, কাঁদতেছি। এদিকে পুলস্ত্য মুনি বলতেছেন, হে নারদ, ধর্মবণিকের বাক্য শ্রবণ করিয়া প্রেতের যে রাজা ছিলেন পতি, তিনি পূর্বজন্মের কথা তিনার মনে পড়ে গেল। তাই বণিকের দুঃখে দুঃখিত হইয়া প্রেতপতি তাহাকে বলিলেন, হে ধর্মবণিক, এইরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছ বলিয়া তুমি দুঃখ করিও না। যদি তোমার ভাগ্যে থাকে তবে ওই ধন সম্পদ পুনরায় তোমার কাছেই আসবে এবং অথবা তুমি এর থেকেও আরও বেশি ধন সম্পদ লাভ করিতে পারবে। আজ তোমাকে দর্শন করিয়া আমার অতুল আনন্দ উপস্থিত হইতেছে। আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধবের কথা মুহুর্মুহু মনে পড়িতেছে। বহুদিন পরে স্বদেশীয় এবং স্বজাতীয় বন্ধুকে প্রাপ্ত হইলাম, অর্থাৎ তোমাকে প্রাপ্ত হইলাম। তাই তোমাকে বন্ধু সম্বোধন করিতেছি। হে বন্ধু, আমাদের আকৃতি বিকৃতি চেহারা দেখিয়া তুমি বিন্দুমাত্র ভয় পেও না, কারণ আমরা তোমার কোনো প্রকারই অনিষ্ট করিব না। আমি তোমার কি সৎকার্য করিতে পারি সেটা তুমি আমাকে বলো, আমি চেষ্টা করব। প্রেতরাজের বাক্য শ্রবণ করিয়া ধর্মবণিক একটু আনন্দিত হইয়া প্রেতরাজকে বলিলেন,
আমি এখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত। অতএব এই সময়ে আমার শয্যার প্রয়োজন, বিছনার প্রয়োজন, আহারের প্রয়োজন, জলপানির প্রয়োজন। না হলে আমার প্রাণ দেহ থেকে বেরিয়ে যাবে। আমি প্রাণ সংকট উপস্থিত হইয়া আছি। এমত অবস্থায় কিছু অন্যের ব্যবস্থা করিয়া যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। হে নারদ, ধর্মবণিকের এইরূপ বাক্য শেষ হতে না হতেই অকস্মাৎ এক ভাণ্ড অন্ন, এক ভাণ্ড দধি এবং নতুন মৃত পাত্রে জল আসিয়া উপস্থিত হয়ে গেছে বণিকের সম্মুখে। প্রেত বলিলেন, হে বন্ধু, এই জল দ্বারা আচমন করো তো, সন্ধ্যা আহ্নিকৃত সম্পাদন করো, তারপরে সুস্বাদ্য অন্ন, দধি আদি ভোজন করো। তুমি তোমার প্রয়োজন মতো, মনের মতো ভোজন নিয়ে ভোজন করো। তুমি ভোজন করার পরে যাহা অবশিষ্ট থাকবে সেইগুলো আমরা সবাই ভোজন করিব। অতঃপর আপনি আমাদের অতিথি, তাই সর্বাগ্রে অতিথিকে ভোজন করানোই কর্তব্য, এটাই শাস্ত্রে বর্ণন করিয়াছেন। ধর্মবণিক তখন যথাবিধি আচমন করলেন। তিলক সন্ধ্যা আহ্নিক করত দধিযুক্ত অন্ন ভোজন করিলেন। অতঃপর প্রেতরাজ ওই ভাণ্ড হইতে দধি, অন্ন আদি সমস্ত অন্যান্য প্রেতবর্গকে বন্টন করিয়া দিলেন। আর অবশেষে প্রেতরাজ নিজে স্বয়ং ভোজন করলেন। প্রেতরাজের ভোজন সমাপ্ত হইলে পর বণিকের সম্মুখ হইতে অকস্মাৎ সেই দধি ভাণ্ড, অন্নের ভাণ্ড, জলের ভাণ্ড এই সব কিছু অদর্শন হইল। ধর্মবণিক তাহা দর্শন করিয়া বড় আশ্চর্য হয়ে গেলেন। এই জন্য কৌতূহলবশত প্রেতরাজকে জিজ্ঞাসা করিলেন, সাধু সাধু, হে সাধু, এই নির্জন অরণ্য প্রদেশে কিরূপে দধি, অন্ন, জলপাত্র আসিয়া উপস্থিত হইল তাহা তো আমি নির্ণয় করিতে পারিতেছি না, কিছুই বুঝিতে পারিতেছি না। আমার নিকটে তাহা যদি প্রকাশ করে বলো তাহলে খুব ভালো হয়। প্রেতরাজ বলিলেন, হে ধর্মবণিক, পূর্বজন্মে আমিও এক নগরে বাস করতাম, আর সেই নগরটি ছিল তুমি যে নগরে বাস করো, শালক নগর। তুমি যে নগরে জন্মগ্রহণ করে এসেছ সেই নগরে আমিও কোনো এক সময় বসবাস করেছিলাম। আমার নাম ছিল সোম শর্মা নামে ব্রাহ্মণ। আমার বহুল্যা নাম্নী মা ছিলেন। সেই বহুল্যা নাম্নী মদীয় মাতার গর্ভে আমার জন্ম হয়েছিল। আমার প্রচুর পরিমাণে ধন থাকা সত্ত্বেও আমি কদাচিৎ কোনো দ্রব্য কখনো ভগবানকেও দান করি নাই, সাধুগুরু বৈষ্ণবকেও দান করি নাই। এমনকি স্বয়ং কখনো উত্তম উত্তম দ্রব্য ভোজন করিতাম না, খালি যক্ষের মতন ধন সংগ্রহ করিতে রাখিতাম। একদা এই ভাদ্র মাসের শ্রাবণা দ্বাদশীতে স্নান উপলক্ষে আমি আমার নগর হইতে বেরিয়েছিলাম। বেশ কিছু লোক, তারা সবাই যাবে, তাই ভাবলাম আমিও যাব। তো কোথায় গিয়ে স্নান করতে হবে? কেউ বলছেন হীরাবতী নদীতে স্নান করব, কেউ বা বলছেন নর্মদা নদীতে স্নান করব, কেউ বলছেন হীরাবতী এবং নর্মদা নদীর যেখানে সঙ্গম সেই সঙ্গম স্থানে যাত্রা করিয়া আমরা স্নান করিব। যাই হোক, আমিও তাহাদের সহিত সেই তীর্থে স্নান করার জন্য তাদের সঙ্গে গমন করিয়াছি এবং মহাবিজয়া দ্বাদশী দিন উপস্থিত হইল এবং সেখানে স্নান করলাম। স্নান করার পরে আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে আমি শ্রাদ্ধ করলাম, বস্ত্রদান করলাম, ছত্রদান করলাম, পাদুকা দান করলাম, উপহার দান করলাম। সঙ্গমস্থ তীর্থবাসী যারা ছিল তাদেরও সেবা দিলাম। তীর্থপুণ্য নতুন বাড়িধানী এবং দধি, দুগ্ধ, বাণ্ড, মৃৎপাত্র এই সমস্ত বস্তু
আমি দান করলাম, উত্তম ব্রাহ্মণকে দান করেছিলাম। অতঃপর নিজ গৃহে ফিরে আসিলাম। আমার বয়স তখন 70 বৎসর। আমি 70 বৎসর পর্যন্ত জীবিত ছিলাম, কিন্তু আমার জীবদ্দশা কেবল ইহাই মাত্র একটি দান। ইহা ব্যতীত আমি আমার জীবনে কোনো দিনও আর কোনো কিছু দান করি নাই। ওই একবারই তাহা দান। আমার জীবনে কখনো কোনো সাধুগুরু বৈষ্ণবকে কোনো কিছু দান করি নাই, কিন্তু সেই দান যথার্থ দান হয় নাই। কারণ বিজয়া দ্বাদশীতে ব্রতের দিবসে অন্নদান করা মহাপাপ, ব্রতের দিবসে মাতা পিতার শ্রাদ্ধ করা মহাপাপ। সেটা তো আমি জানতাম না। তাই বিজয়া মহাদ্বাদশী ব্রতের দিবসে আমি অন্নদান করেছিলাম, শ্রাদ্ধের প্রেতান্ন ব্রাহ্মণকে দান করেছিলাম, যার ফলে আজ আমার এই অবস্থা। আজ আমার এই অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই মহাদ্বাদশীতে শ্রাদ্ধ করা, শ্রাদ্ধ অন্ন ভোজন করা, শ্রাদ্ধ অন্ন দান করা, এই সবই খারাপ। এগুলো কখনো করতে নাই। আমি না জেনে করলাম, কিন্তু পাপ আমার পিছে পিছে আসলো। মৃত্যুর পর আমি এই প্রেতযোনি প্রাপ্ত হইলাম। তবে সেই যে আমি অন্ন, জল, দধি, ছত্র, পাদুকা, বস্ত্র ইত্যাদি দ্বাদশীতে দান করেছিলাম, সেই দানের ফলে প্রত্যহ মধ্যাহ্নকালে আমার নিকটে এক হাঁড়ি অন্ন, এক হাঁড়ি দধি, এক হাঁড়ি জল এসে উপস্থিত হইয়া থাকে। আমি যতক্ষণ পর্যন্ত অন্ন ভোজন না করিব, ততক্ষণ পর্যন্ত এই পাত্রের অন্ন কখনো ফুরাবে না, দধির পাত্রে দধি ফুরাবে না, এবং জলপাত্রের জল কখনো ফুরাবে না। আমার ভোজন শেষ হইলেই ওই সকল ভাণ্ড পুনরায় সেখান থেকে অন্তর্ধান হয়ে যায়। এইভাবে বহুদিন যাবৎ চলিতেছে। আমি সেই ছত্রদান করিয়েছিলাম বলে এর ফলে এই সৌমি বৃক্ষর আশ্রয় পেয়েছি। সৌমি বৃক্ষের উৎপত্তি হয়েছিল ছত্রদানের পুণ্য ফলে, আর এখানে এসে অবস্থান করি। আমি পাদুকা দান করেছিলাম বলে এই প্রেতগণ সর্বদা আমাকে কাঁধে করে বহন করে নিয়ে চলে। ইহারা কোনো দিনও কোনো দ্রব্য দান করে নাই বলিয়া উহারা আজ আমার অন্ন খেয়ে জীবিত আছে। তাই তো আমার প্রেতত্বের কারণটা কী ছিল সেটা তোমার নিকটেই প্রকাশ করিয়া বলিলাম। প্রেতরাজের বাক্য শ্রবণ করিয়া ধর্মবণিকে বলিলেন, আপনি প্রেত হইলেও আপনি সাধু। কেননা এতগুলি প্রেতকে আপনি প্রতিদিন অন্নদান করিতেছেন, আর আজ আমাকেও আপনি অন্নদান করলেন। আজ যদি আপনি আমাকে অন্নদান না করতেন, তাহলে হয়তো আমার মৃত্যু হইত, অনাহার বশত আমি মারা যেতাম। অতএব হে সাধু, এক্ষণে বলো, আমি আপনার কি উপকার করতে পারি? প্রেত বললেন, তাহলে তোমাকে তোমার দেশে যেতে হবে এবং আমি যা বলবো তা করতে হবে। এতে তুমিও উদ্ধার হবে আর আমিও উদ্ধার হয়ে যাব। বামন পুরাণের ৭৯ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকেতে এই বিষয়ে বর্ণন করে গিয়েছেন। তো সেই স্থানে লেখা আছে, তিথির্যা দ্বাদশী পুণ্যাম আশি পৃষ্টং পদেহি স্থিতঃ বোধ শ্রবণা সংযকৃতা স্বাতিশ্রেষ্ঠ কারিস্মৃতঃ। প্রেতরাজ বললেন, হে বন্ধু, হে ধর্মবণিক, সামনে মানে আগামী ভাদ্রমাসীয় শুক্লপক্ষের বুধবারে শ্রবণা নক্ষত্রযুক্ত বিজয়া মহাদ্বাদশী তিথি আসিতেছে। সেটা তখনকার সময়ের কথা তিনি বলতেছেন, কিন্তু এখন আমাদের রবিবারই এটা পড়েছে, আসিতেছে।
ইহা পরম পবিত্র এবং পাপীগণের পাপ নাশকারিণী, পুণ্য বর্ধনকারী। অতএব তুমি গয়া তীর্থে গমন করত, তথায় ওই দ্বাদশীতে উপবাস থাকিয়া রাত্রি জাগরণ করিবে। তৎপর দিবসে সেই ব্রতের ফল আমাদিগকে দান করিবে এবং স্নানান্তে শুচি হইয়া অগ্নিতে আহুতি প্রদানপূর্বক বিষ্ণুর নৈবেদ্য প্রসাদ তুলসী পত্র সংযুক্ত আমাদের নামে পিণ্ডিদান করিবে। হে সকে, ইহাতে তোমার যেমন একাদশী ব্রতের ফল লাভ হইবে, কোনো ক্ষতি হবে না, আর উপরন্ত আমাদেরও লাভ হইবে। আমরা তখন সেই পুণ্যের প্রভাবে এই প্রেতযোনি থেকে মুক্তি লাভ করিতে পারিব। এই প্রেত দেহিতে কোনো ব্রত করা হয় না, যায় না, কারণ এটা সর্বদা অশুচি অপবিত্র অবস্থায় থাকে। তাহলে তুমি আমাদের এটা উপকার করো, তুমি গয়াধামে চলে যাও আর আমাদের উদ্দেশ্যে আপনি ভগবত প্রসাদ নিবেদন করো, পিণ্ডদান করো। আমি তৎপ্রসাদে প্রাপ্ত হইলেই প্রেতত্ব হইতে মুক্তি লাভ করিতে পারিব। এই কথা শুনিয়া ধর্মবণিক ওই মরুভূমি ত্যাগ করিয়া সুর সেন দেশে আসিয়া উপস্থিত হইলেন এবং পুনরায় ব্যবসা বাণিজ্য করিত, প্রচুর ধন উপার্জন পূর্বক গয়াতীর্থে গমন করিত। তথায় বিজয়া মহা দ্বাদশী ব্রত উপবাস থাকিয়া তৎপর দিবসে সোমশর্মা নামক প্রেতের উদ্দেশ্যে পিণ্ডদান করিলেন এবং দ্বাদশী ব্রতেরও কিছু পুণ্য ফল তাকে দান করিলেন। অতঃপর ধর্মবণিক স্বীয় পিতৃপুরুষ এবং মাতৃপুরুষের উদ্দেশ্যে ভগবানের প্রসাদ দ্বারা পিণ্ডদান করিলেন। ভগবানকে স্নান করিয়া সেই তর্পণ জল তিনি দিলেন এবং সেই তিল সেই দিন সিংহ শ্রাদ্ধ নিজেই করলেন এবং কি তিনার নিজের শ্রাদ্ধটাও তিনি নিজে করেছিলেন, তবে সেখানে তিল বিনা নিজের শ্রাদ্ধ করেছিলেন। গয়াতে গদাধর পাদপদ্মে বিষ্ণু নৈবেদ্যের দ্বারা পিণ্ডদান করেছিলেন। বিজয়া দ্বাদশীর পুণ্যের ফলে সকলেই পাপমুক্ত হলেন। আর ত্রয়োদশীতে পারণের পর যখন তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করলেন, এতে সমস্ত পাপ তাদের মুক্ত হয়ে গেল এবং তারা সকলেই পাপমুক্ত হয়ে ব্রহ্মলোকে উপনীত হয়েছিলেন। অতঃপর সেই ধর্মবণিক নিজালয়ে গমন করত, স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে সুখে জীবনযাপন করিতে লাগিলেন। এইভাবে প্রেতদেরকে তিনি উদ্ধার করেছিলেন। যাই হোক, কালক্রমে তিনি যখন মৃত্যু হল, এই ব্রতের প্রভাবে তিনি গন্ধর্বলোক প্রাপ্ত হইলেন। তথায় বহুকাল যাবৎ দুর্লভ ভোগরাশি উপভোগ করিয়া পরম সুন্দর সুখে জীবনযাপন করিলেন। তারপরে পুনরায় তিনি রাজা পুরুরবা রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। আমরা জানি যে ব্রহ্মার পুত্র হলেন অত্রি। অত্রির পুত্র, ব্রহ্মার অনেক পুত্র ছিলেন, তার মধ্যে অত্রি। অত্রির চোখের জল থেকে উৎপন্ন হয়েছিলেন চন্দ্র। চন্দ্রের পুত্র হলেন বুধ, আর বুধের পুত্র হলেন এই পুরুরবা। যে পুরুরবার কাহিনী আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে চন্দ্রবংশ বর্ণনের সময় আলোচনা করে থাকি। এই হলেন সেই পুরুরবার জীবনী কথা। এদিকে পুলস্ত্য মুনি বললেন, হে নারদ, এই তো আমি তোমার নিকটে বিজয়া মহাদ্বাদশীর কথা বর্ণন করিলাম, আর কি তুমি শ্রবণ করিতে চাও, তাহা তুমি আমাকে বলো। হরিভক্তি বিলাসের পণ্ডবিলাস হইতে জানা যায় যে মাসি ভাদ্রপদে শুক্লা দ্বাদশী শ্রবণামৃতা মহতি দ্বাদশী জ্ঞায়ং উপবাস্য মহাফলম। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে শ্রবণা যুক্ত হইলে তাহাকে মহাদ্বাদশী কহিয়া থাকেন, আর এইটিতে উপবাস করিলে মহাফল লাভ হইয়া থাকে এবং ভক্তি সহকারে ভগবত পূজা, দান, হোম ইত্যাদি যে কোনো কর্ম অনুষ্ঠান করিবেন
তাহা লক্ষ গুণ ফল লাভ হইবে আপনার, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। স্কন্দ পুরাণ হইতে উদ্ধৃত এই কথাটি আমরা জানতে পারলাম। বুধ শ্রবণা সংযুক্তাং শৈব চেত দ্বাদশিং ভবেত অন্যত্র সমতিং তস্যং দণ্ডং ভবন্তি চাচক্ষুষা। দ্বাদশী যদি বুধবারে শ্রবণা নক্ষত্র সমন্বিত হয়, তাহলে উহা মহামহতী নামে পরিকৃতি লাভ করিয়া থাকেন। এই তিথিতে যাহা কিছু দান করা হয় তাহা অক্ষয়, অভয় এবং অমর হইয়া থাকে। এবং ওই দিনে শ্রীহরি বামন দেবীর অর্চনা করিবেন। 10 বৎসরকৃত পূজার ফল আপনি লাভ করিতে পারিবেন। কৃষ্ণ পূজায় 100 বৎসরের ফল লাভ করা যাবে এবং দান বা হোম করিলে লক্ষ গুণ ফল লাভ করা যাবে। কারণ বামন ভগবান শ্রীকৃষ্ণেরই এক অংশ অবতার। এই জন্য স্বয়ং ভগবান আর অংশের মাহাত্ম্য কথা বলি। শ্রবণা নক্ষত্র যুক্তা ভাদ্র শুক্লা দ্বাদশীতে ভগবান অবতীর্ণ হয়েছিলেন বামন রূপে, তাই ইহা সম্পূর্ণ পাপনাশিনী। যদি ফাল্গুন মাসে শুক্লা দ্বাদশীতে শ্রবণাযুক্ত হয়, তাহলে ওই তিথি ব্রহ্মহত্যা পাপীকেও পাপমোচন করে দেন। আর ভাদ্র মাসে যদি শ্রবণাযুক্ত হয় দ্বাদশীতে, শুক্লপক্ষের দ্বাদশীতে, তাহলেও তিনি উত্তম ফল প্রদান করিয়া থাকেন। তো কোনো এক সময়ে আমরা দেখতে পাই যে পরশুরাম মহাদেবকে বলেছিলেন, যাহারা সব ধরনের উপবাস করিতে অক্ষম, মানে সব কয়টি ব্রত করিতে অক্ষম, তাহাদের জন্য এমন কি কোনো ব্রত আছে আপনি কৃপা করে বলুন, যার দ্বারা তাহারা মহাফল লাভ করিতে পারে। সেই সময়ে মহাদেব বলেছিলেন, যা রামে শ্রবণ উপাস্য দ্বাদশিং মোহিতু শাহ। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থেতে এইরকম লেখা আছে যে, হে রাম, শ্রবণা দ্বাদশী যুগে বুধবার হইলে ওই তিথিতে ব্রত উপবাস করিলে হরির অর্চনকারীদেরকে আর কখনো পৃথিবীতে এসে জন্মগ্রহণ করিতে পারে না। মানুষ অনায়াসেই দ্বাদশী ব্রতের ফল লাভ করিয়া তিনি ধন্য হইয়া থাকেন, কৃতার্থ হইয়া থাকেন। তো এই সমস্ত গ্রন্থের সিদ্ধান্ত অনুসারে দেখতে পেলাম যে আমাদেরও কর্তব্য এইবার আগামী কল্যর শুদ্ধ একাদশী ব্রত পরিত্যাগ করিয়া আমরা আগামী পরশুদিন মহা দ্বাদশী ব্রত পালন করিব রবিবারে। ভবিষ্য পুরাণে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদের মধ্যে আলোচনা করেছিলেন যে মাসি ভাদ্র পদে কৃষ্ণ দ্বাদশী শ্রবণামৃত সর্বকাম প্রধা পুণ্যম উপবাসে মহাফলা। ভাদ্রমাসীয় শুক্লপক্ষীয় দ্বাদশীতে শ্রবণা যুগ হইলে ওই তিথি সর্ব কামনা পূর্ণ করিয়া থাকেন এবং মহাপুণ্যদায়িনী। এই তিথি কখনো বা জয়া নামেও অভিহিত হয়, কখনো বা বিজয়া নামেও অভিহিত হইয়া থাকে। ওই তিথি যদি জয়া নামেও অভিহিত হয়, তথাপি উপবাস করিলে মানুষ অনিমা, লঘিমা, ক্রাম্যাদি যে 18টি সিদ্ধির কথা বলা আছে, সেই সমস্ত সিদ্ধি লাভ করতে পারেন, উপরন্ত বৈকুণ্ঠ ধামে লাভ করতে পারেন। সে যাই হোক, দ্বাদশীতে শ্রবণা নক্ষত্র যুগ হইলে একাদশী পরিত্যাগ করিয়া দ্বাদশীতেই উপবাস করা কর্তব্য। যদি একাদশীতে শ্রবণা নক্ষত্র যুগ হয় এবং দ্বাদশীতে শ্রবণা নক্ষত্র যুগ না হইয়া থাকে, তাহলে একাদশীতে ব্রত করিবেন। যদি তিথি ক্ষয় বৃদ্ধির কারণ হেতু একই দিনে একাদশী, দ্বাদশী, শ্রবণা এই 3টি নক্ষত্র সমবেত হইয়া থাকে, তাহলে তাহাকে বিষ্ণু শৃঙ্খল যোগ বলিয়া থাকেন। মার্কেন্ডীয় পুরাণে মার্কেন্ডীয় ঋষি এই বিষয়ে সুন্দর আলোচনা করে গিয়েছেন।
তিনি বললেন, শ্রবণা ক্ষয় সমাযুক্তা দ্বাদশ যদি লভ্যতে উপধ্যা দ্বাদশিং তত্র ত্রয়োদশস্ত পারণম। দ্বাদশীতে শ্রবণাযুক্ত হইলে সেই দিন উপবাস থাকিবা এবং ত্রয়োদশীতে গিয়েই পালন করিবেন, এটাই শাস্ত্র নির্ণয়। যদি একাদশী শুদ্ধ হইয়া শ্রবণাযুক্ত হয়, আবার পরদিন মহাদ্বাদশী থাকে বা শ্রবণা নক্ষত্র যুক্ত থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে 2 দিনে কি ব্রত করবেন? না, 2 দিনে কখনো ব্রত করা যায় না। যদিও শাস্ত্রে লেখা আছে পূর্ব ব্রত সম্পূর্ণ না হইলে অন্য ব্রত করিতে নাই, কিন্তু এই ক্ষেত্রে ভবিষ্যৎ পুরাণেও একটা সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন, একাদশী এবং দ্বাদশী উভয় দিনই ব্রত উপবাস থাকিবে, ইহা বিধির হানি হইবে না। কেননা হরিকেই তিথিদ্বয়ে দেবতা বলিয়া জানিবেন। তিনি একাদশীরও অধিষ্ঠাত্রী দেবতা এবং দ্বাদশীরও অধিষ্ঠাত্রী দেবতা হইয়া থাকেন। তথাপিও শুদ্ধ মহাদ্বাদশী যদি পড়ে, তাহলে শুদ্ধ একাদশী পরিত্যাগ করিয়া মহাদ্বাদশীতেই ব্রত করাই কল্যাণ। বৃহৎ নারদীয় পুরাণেও আলোচনা করেছেন যে উপাস্য দ্বাদশাং পুণ্যং বিষ্ণু ঋত্বিগসং যুক্তম একাদশাং উপদ্ভবেত পুণ্যং নর প্রাপ্তস্য সংশয়। শ্রবণা সমন্বিত দ্বাদশীতে উপবাস করিলে নিঃসন্দেহে একাদশীর উপবাসের ফল আপনি অনায়াসে লাভ করিতে পারিবেন। এই ক্ষেত্রে আপনি যদি একাদশীতে অন্নগ্রহণও করে থাকেন, যে পাপ আপনার হইবে সেই পাপ কিন্তু দ্বাদশী আপনাকে ক্ষমা করে দিবেন। অথবা একাদশীতে অন্নগ্রহণ করা সত্ত্বেও সেখানে পাপ হবে না, যেহেতু পরের দিন মহাদ্বাদশী ব্রত পড়িয়াছে। আর এই দ্বাদশীতে 3টি যুগ পড়িয়াছে, এই জন্য এর মাহাত্ম্য আরও বেশি হইয়াছে। বামন দ্বাদশী, বিজয়া মহাদ্বাদশী এবং শ্রবণা দ্বাদশী 3টি যুগ পড়িয়াছে। তাই শুদ্ধ একাদশীকে পরিত্যাগ করিয়া দ্বাদশীতেই ব্রত করিবেন, অর্থাৎ আগামী রবিবারই ব্রত করিবেন। মৎস্য পুরাণে আরও লেখা আছে যে একই দিনে একাদশী দ্বাদশী শ্রবণা যুক্ত হইলে ওই দিনে ব্রত উপবাস থাকিয়া পরের দিনে বিষ্ণু শৃঙ্খল দ্বাদশীর মধ্যেই বামনদেবের অভিষেক করিতে হয় এবং বামনদেবের অভিষেক অন্তে পরে গিয়ে তাকে পালন করিতে হয়। অথবা 2 দিনেই ব্রত পড়িলে আপনি দ্বাদশীতে ব্রত করিয়া ত্রয়োদশীতে গিয়ে পালন করিবেন। সুতরাং এই বিধি এই স্থানে বিশেষভাবে বলা হইয়াছে। যদিও শাস্ত্রে বিভিন্ন প্রকার নানা মুনির নানা মত তুলে ধরেছেন, কিন্তু শেষ সিদ্ধান্ত এটাই হলো যে বিজয়া মহাদ্বাদশীতে ব্রত করিবেন এবং ত্রয়োদশীতে গিয়ে আপনি পালন করিবেন। ইহাতে আপনার কোনো প্রত্যয় হবে না, কোনো লোকসান হবে না। তো এই সমস্ত গ্রন্থের সিদ্ধান্ত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আগামী রবিবারেই ব্রত উপবাস করিতে হইবে, এটাই উত্তম। শনিবারে করাটা ভালো হবে না, ঠিক হবে না, নিষেধ হয়ে গেল। বামন দ্বাদশীর মাহাত্ম্যের কথা আলোচনা করতে গিয়েও হরিভক্তি বিলাসে দেওয়া আছে। সেখানে লেখা আছে যে ভাদ্রস্য শুক্লা দ্বাদশাং যুক্তায়াম শ্রবণে নাহি উপস্য সঙ্গমেং নাস্তাং দেবং বামনম অর্চায়েত। ভাদ্র মাসের শুক্লপক্ষতে দ্বাদশীতে শ্রবণা নক্ষত্র যুক্ত হইলে তাহাতে ব্রত উপবাস অবশ্যই করিবে এবং নদী সঙ্গমাদিতে গিয়ে স্নান করিবেন, বামনদেবের অর্চনা করিবেন। যেহেতু এই তিথিতে স্বয়ং ভগবান শ্রীহরি বামন রূপে আবির্ভূত হইয়াছেন, তাহলে তার অভিষেকটা কখন হবে? বলে মধ্যাহ্নকালে। দীনদয়ে অপি শ্রবণা ভাবে তদুদ্যোগে হানিত একাদশাং উপবাসশ্চ দ্বাদশাং বামন জ্যোতি। একাদশী দ্বাদশী এই উভয় দিনে যদি শ্রবণা নক্ষত্রের অভাব কখনো কখনো দেখা যায়, তবে উক্ত যুগে অর্থাৎ দেবধুন্দলী যুগে, অর্থাৎ একই দিনে একাদশী দ্বাদশী শ্রবণা বুধবার ইত্যাদি সমস্ত যুগ যদি পড়ে, তাহলে আপনি কি করবেন? যেহেতু একাদশীতে ব্রত করার বিধানের কথা আলোচনা করে গিয়েছেন,
তো পরের দিন যদি শ্রবণাযুক্ত না হয় এবং মহাদ্বাদশী ব্রত না পড়ে, তাহলে আপনি শুদ্ধ একাদশীতে ব্রত উপবাস করিবেন এবং তার পরের দিন মধ্যাহ্নকালে বামন দেবীর অভিষেক করার পরে গিয়ে আপনি পালন করিবেন। তো এইভাবে অনেক বৎসরই অনেকবার আমাদের পড়েছে, সেইভাবেও আমরা করেছি। আর এই বৎসরের একটা বিশেষ নিয়ম হয়ে গেল, একাদশ্যাং রজন্যস্বা দ্বাদশ্যাং চা অর্চয়েতে প্রভু। দ্বাদশী ক্ষয় হইলে একাদশীর নিশিভাগে বা পরদিন দ্বাদশীতে বামন দেবের পূজা করিবেন। অতও যদি ন লভ্যতে মধ্যাহ্নে দ্বাদশী তথা দ্বাদশী মধ্যে এবা অর্চয়েত বামনম তত্ত্বসরিতম। বলছেন কখনো কখনো দেখা যায় যে পঞ্জিকা অনুসারে মধ্যাহ্ন কালের মধ্যেও আমাদের শ্রবণা নক্ষত্র যুক্ত হয় নাই বা দ্বাদশী লাভ পাওয়া যাচ্ছে না, তবে বিধান অনুসারে বৈষ্ণবগণ দ্বাদশীর মধ্যেই বামন দেবের অর্চনা করিবেন। ত্রয়োদশীতে গিয়ে অর্চন করতে হবে না, দ্বাদশীতেই অর্চন করিবেন। একাদশ্যাং উপবাসিষ্ট দ্বাদশ্যাং কৃষ্ণ অর্চয়েত প্রাদুর্ভূত হি ভগবানং দ্বাদশ্যাং এবং বামনম। একাদশীতে উপবাস করিলেও কোনো কোনো বৎসর আমরা কি করি, দ্বাদশীতে বামন দেবের অর্চনা করিয়া তারপরে আমরা পালন করিয়া থাকি। যেহেতু ভগবানই এক অংশে বামন দেব রূপে দ্বাদশীতে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন। যদি ন প্রাপ্তার্থে ঋক্ষু দ্বাদশ্যাং বৈষ্ণব কশ্চিৎ একাদশ্যাং তত উপবাস পাপাগ্নি শ্রবণামৃতা। যদি দ্বাদশীতে রাত্রাদিতেও কোনো সময় শ্রবণা নক্ষত্রের যুগ হয় না, তবে আপনি কি করবেন? এক এক বছর এক এক রকম হয়ে থাকে। বলে শ্রবণামৃতা পাপহারী নাম একাদশীতে ব্রত উপবাস থাকিবেন এবং দ্বাদশী দিবসে বামন দেবের অভিষেক অন্তে পালন করবেন। কিন্তু এই বৎসরে আমাদের মহাদ্বাদশী ব্রত যেহেতু পড়েছে, সেহেতু আমরা শুদ্ধ একাদশী ব্রতকে পরিত্যাগ করিয়া মহাদ্বাদশীতেই ব্রত আচরণ করিব। এই বিষয়ে ব্রহ্মবিবর্ত পুরাণেও আলোচনা করা আছে। কুর্যাত জাগরণম রাত্রৌ গীত শাস্ত্র সমন্বিতম শ্রদ্ধায়া পরায়া যুক্তং নিশমানিম নিষেবনম খানাম প্রাপ্তে তো ভোজন দ্বিপ্রাণম দ্বাদশং পারণম স্ততা। অনিমেষ নেত্রে মহা শ্রদ্ধাবান ব্যক্তিগণ তারা ভগবানের এই দ্বাদশীতে একাদশীতে নিত্য গীত বাদ্য শাস্ত্র পাঠ সহকারেই রাত্রি জাগরণ করিবেন। পর দিবসে প্রাতকর্ম সম্পন্ন হলে অর্থাৎ আহ্নিক মন্ত্রাদি জপ সম্পন্ন হওয়ার পরে নির্দিষ্ট সময়ে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাইবার পরেই আপনি ভোজন করিবেন, পালন করিবেন। তো এইভাবে দ্বাদশীর মাহাত্ম্য কথাও আমাদের নিকটে বর্ণন করেছেন, একাদশীর মাহাত্ম্য কথাও আমাদের নিকটে বর্ণন করিয়াছেন। ভাদ্র মাসকে বলা হয় ঋষিকেশ মাস। আর এই মাসের ভাদ্র মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তাকে পার্শ্ব একাদশী বলা হয়। যদিও আমরা আগামীকাল শনিবারে পার্শ্ব একাদশী ব্রত পালন করব না, পরের দিন মহাদ্বাদশী ব্রত পালন করব, তথাপিও আমরা একাদশী ব্রতের ফল লাভ করিতে পারিব। এই কথা সুত এবং শৌনক সংবাদে আলোচনা করা আছে। কোনো এক সময়ে সুতমণি কহিলেন, হে শৌনকাদি ঋষিগণ, পুরাকালে কাঞ্চননগরে বল্লভ নামে এক ধনী ব্যক্তি বাস করিতেন। সে পুষ্কল ধনে ধনী হয়েছিলেন, ধনেশ্বর এবং বিরাজিত ছিলেন। তাহার অতি পরম রূপবতী হেমপ্রভা নামে একজন প্রিয়া ছিলেন। হে দ্বিজ, ওই রমণীর মধ্যে কলির প্রধান প্রধান গুণ সকল ছিল, প্রবলভাবে ছিল। সেই হেমপ্রভা সর্বদাই পতির সহ কলহ করিতেন। মুহ শ্বশুর শাশুড়ি
গুরুজনদেরকে ভৎসনা করিতেন, কুৎসিত ভাষায় কথা বলতেন। সেই পাপীয়সী একান্ত গুপ্তভাবে সর্বদাই তিনি পাকন্নে ভোজন করিতেন। অর্থাৎ যেই কড়াইতে তিনি রান্না করছেন, এদিকে রান্না করতেন আর এদিকে খেতেন, রান্না করতেন খেতেন, তার উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে সবগুলা, এইভাবে আহার করিতেন। আর তিনার উচ্ছিষ্টটা তিনি তার গুরুজনদেরকে দিতেন। অথচ নিজেকে সর্বদাই একেবারে ধোয়া তুলসী পাতা বলতেন। সাধ্বী, সতী, পতিব্রতা, রমণী, ধর্মপরায়ণী, এই কথা নিজেই নিজের মুখে নিজের প্রশংসা করতেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে কলহও করতেন। কলহবশত সেই নারী সততই স্বামীর মনকে উদ্বেগ করিতেন। একদিন কি হয়েছে, সেই হেমপ্রভা যার সঙ্গ করেছে, মানে কোনো এক উপবতীর সঙ্গে সহবাস করে তিনি গৃহে এসেছেন, কিন্তু তার স্বামী সেটা বুঝতে পারল। বুঝার পরে তার স্বামী খুব রেগে গেলেন এবং স্ত্রীকে অনেক প্রহারও করলেন। তখন সেই পাপিনী রুষযুক্ত হইয়া তিনি ভোরবেলা মনের দুঃখে স্বামীর গৃহ ত্যাগ করিয়া বনেতে চলে গেলেন এবং সেই বনেতে জনমানব শূন্য একটি গৃহ দেখিতে পাইলেন। সেই গৃহেতে গিয়ে তিনি আত্মগোপন করে রহিলেন, কেউই সেটা জানতে পারলেন না। অজ্ঞাতভাবে সে সেই দিন সেই স্থানে সারাদিন থাকলো এবং রাত্রি কাটালো। তো সেখানে তো অন্ন জল কোনো কিছুই নেই। অন্ন জলের অভাবে তার আর কিছুই ভোজন করা হলো না। মনে দুঃখে শুধু খালি কেঁদেই গেছেন, কেঁদেই গেছেন, কেঁদেই গেছেন। স্বামী এত মারধর করেছে, এই জন্য শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা, তারপরে আবার বন্য জীবজন্তুর ভয়, যার কারণে রাত্রিবেলাও তিনার ঘুম আসলো না। দৈব ইচ্ছায় সেই দিনটাই ছিল ভগবান বিষ্ণুর সর্বপাপনাশক পার্শ্ব পরিবর্তন একাদশী, মানে তিনি পাশ পরিবর্তন শয়ন করেছেন তো ভগবান, এই জন্য এখন পাশ পরিবর্তন হয়েছে। শয়ন করতে করতে আমরা যেভাবে পাশ পরিবর্তন করি ভগবান। হেমপ্রভার অজান্তে অনিচ্ছাতে তিনার সেই ব্রতের ফল তিনি পেয়ে গেলেন। রাত্রি সমস্ত জাগরণ হয়ে গেল তিনার। একাদশী ব্রতের প্রভাবে হেমপ্রভার দেহ এবং মন নির্মল হয়ে গেল। পরদিন দ্বাদশীতে হেমপ্রভা নিজেই আবার স্বামীর গৃহে এসে উপস্থিত হয়েছেন। স্বামীর গৃহে আসার পরে কি হয়েছে, হঠাৎ তিনি মারা গেলেন। যমদূতগণ আসলেন, সেখানে আগমন করলেন এবং চর্মের রজ্জু দ্বারা তাকে বন্ধন করিয়া যমালয়ে নিয়ে যাইতে উদ্যত হলেন। এমন সময়ে বিষ্ণুদূতগণ আসিয়া সেখানে উপস্থিত হইলেন এবং বাধা দিলেন, যেভাবে অজামিলকে জন্য বাধা দিয়েছিলেন। যমদূতদেরকে তিরস্কার বাক্যে ভৎসনা করে বললেন, তোমরা ধর্মরাজের দূত হয়ে ধর্মের পরিভাষা কিছুই জানো না, যাও এখান থেকে ভাগিয়ে যাও, চলে যাও এবং যম মহারাজকে জিজ্ঞেস করো তো এই রমণীকে তোমরা নিয়ে যাবে না আমরা নিয়ে যাব। যমের দূতগণ সেখান থেকে চলে গেলেন। বিষ্ণুদূতগণ চক্রের দ্বারা হেমপ্রভার বন্ধনগুলা ছেদনপূর্বক সেই গৈত্যনস্য নির্মলা নারীকে দিব্য একটি বিমানের মধ্যে আরোহণ করিয়া হরিধামে তারা নিয়ে গিয়েছিলেন। যম মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন যমের দূতগণ। তারা জিজ্ঞাসা করলেন, তখন বললেন যে দেখো, এই নারী ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সে যে একাদশী ব্রত করিয়াছে, অতএব একাদশী ব্রতের প্রভাবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছেন। অতএব নিষ্পাপ ব্যক্তিকে তোমরা কখনো আমার ধামে আনবে না। এদিকে সুতমণি কহিলেন, হে সৌনক, আচ্ছা দেখুন তো, অনিচ্ছাবশত ব্রত করায় যদি হেমপ্রভা সর্বপাপ হইতে মুক্ত হইয়া হরি
ভবনে চলে গেলেন। তবে যাহারা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, স্ব ইচ্ছার সহিত একাদশী ব্রত বা মহাদ্বাদশী ব্রত পালন করে যাচ্ছেন, আচ্ছা তাদের কথা আমি আর কি বলবো। যে ব্যক্তি একাদশীতে শ্রীহরির মন্দিরে প্রদীপ দান করেন, সেই ব্যক্তি গৃহ হইতে মন্দির পর্যন্ত যেতে যত পাও তিনি অগ্রসর হন, ততটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় প্রতি পদে পদে। অতএব একাদশীর এমনই মহিমা, আর দ্বাদশী তো তার থেকে বেশি 24 গুণ মহিমা। সুত্তম একাদশী নামম যমদূতাশ্চ সংকিতা ভবন্তি নাত্র সন্দেহ যত্র প্রাণী ভয়ঙ্করা। সর্বপ্রাণীর ভয়কারী যে যমদূত, তাহারাও একাদশীর নাম শুনিলেই ভয় শঙ্কিত হয়ে ওঠেন, ইহাতে সন্দেহ নেই। সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত যেমন একাদশী, তার থেকে আরও শ্রেষ্ঠ হলো মহাদ্বাদশী ব্রত, তার থেকে আরও শ্রেষ্ঠ হলো জয়ন্তী ব্রত। যত প্রকার জয়ন্তী ব্রত আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ হলো রাধার জয়ন্তী ব্রত। তাই এই সমস্ত দিবসে রাত্রি জাগরণ, নিত্যগীত, পুরাণ পাঠ, ভগবানের পূজা করা, এটা অত্যন্ত উত্তম। অতএব এর দ্বারা কি হয়, মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তিনি কোটি কোটি যজ্ঞের ফলও লাভ করিতে পারেন। এই যে পাশ পরিবর্তন একাদশী, এতে যদি কেউ সমর্থ থাকে, সে যদি নির্জলা ব্রত করতে পারে তাহলে আরো বেশি ফল লাভ করতে পারবে। সজলা হলে তো পাবেই, নির্জলা তো বেশি ফল। এই বিষয়ে ভবিষ্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং বলছেন। ভগবান বলেছিলেন যে মত উত্থানে, মত শয়নে, মত পাশ পরিবর্তনে তত্র যো দীক্ষিত কশ্চিত বৈষ্ণব ভক্তি তৎপরম ফলমূল জলাহারি ঋদুশূল সমর্পয়ে অপরাধম মহম তস্য ন ক্ষমামি কদাচন। অন্যান্য একাদশীতে আপনি সজলা করুন, কিন্তু পাশ পরিবর্তন একাদশীটা নির্জলা করার চেষ্টা করিবেন। এখানে লিখেছেন, ভগবান বলছেন যে আমার শয়ন একাদশীতে, আমার পাশ পরিবর্তন একাদশীতে, আমার উত্থান একাদশীতে এবং আমার জন্মবাসরে যাহারা নির্জলা ব্রত করে না, যাহারা ফল মূল জল ইত্যাদি পেট ভরে খায়, বাস্তবে তাহারা আমার হৃদয়ে যেন শেল অর্পণ করিতেছে, আমি তাদের অপরাধকে কখনো ক্ষমা করি না। মহাপ্রলয়কাল পর্যন্ত তাদেরকে ঘোর নরকে নিক্ষেপ করে রাখি। তাই এই শ্লোকের অনুবাদে আমরা বুঝতে পারলাম যে পাশ পরিবর্তন একাদশীও নির্জলা করা যায় এবং অনেক মহাত্মাগণই এটা নির্জলা করে থাকেন। এইভাবে আমরা দ্বাদশীতে ব্রত করে আমরা এই পাশ পরিবর্তন একাদশী ব্রতের ফল লাভ করতে পারব, উপরন্ত সহস্র সহস্র অশ্বমেধ যজ্ঞের ফলও লাভ করিতে পারব। অতএব আপনারা সবাই দ্বাদশীতেই ব্রত আচরণ করিবেন, অর্থাৎ আগামী রবিবারে আপনারা ব্রত করবেন, কোনো অবস্থাতেই শনিবারে ব্রত করতে যাবেন না। আর সোমবারে সূর্যোদয় হওয়ার পরে 9:30 মধ্যে আপনারা ব্রতের পালন করবেন। এটা ভারতীয় সময় অনুসারে আমি আলোচনা করলাম। তাহলে আজকের মতন একাদশীর মাহাত্ম্য কথা এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টম মাত্রাহীনশ্চয়দ ভবেত তৎসর্বক্ষমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়া, সর্বে ভদ্রাণু পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখবাদ ভবেত। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরিবল। শুধু ভক্তবৃন্দগণ, এবার আপনারা বুঝতে পারলেন আমি একাদশীর কথা আলোচনা করলাম, বামন দ্বাদশীর কথাও, বিজয়া দ্বাদশীর কথাও, আর তৎসঙ্গে বিষ্ণুশৃঙ্খল যুগের কথা এবং শ্রবণা দ্বাদশীর কথা আলোচনা করলাম। হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে আমরা এই সিদ্ধান্তে গিয়ে উপস্থিত হতে পেলাম যে আমাদেরকে আগামী রবিবারই ব্রত করতে হবে
এবং সোমবারই পালন করতে হবে। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।